সুন্দরবন নদী খালবিলের পরিত্যক্ত কাঠ ও শ্বাসমূলে খোদাই করে উড়োজাহাজ, ট্রলার, নৌকা, হরিণ, মাছ সহ বিভিন্ন পশু পাখির আকৃতি দিচ্ছেন জাকির মুন্সি। বিভিন্ন জাহাজ, পানি জাহাজ, রকেট, স্প্রিং বোট, পাশাপাশি হরিণের শিং আছে, হরিণের মাথা আছে, পাখির ঘর বানাইছি গাছের উপরে, দেখতে খুব সুন্দর। হেলিকপ্টার তৈরি করছি, এগুলো সব ইত্যাদি আমার বানানো। বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের ৬০ বছর বয়সী জাকির হোসেন মুন্সি ওরফে টাইগার জাকির সংসারের কাজ শেষে সময় পেলে ব্যস্ত হয়ে পড়েন শিল্পচর্চায়। এগুলো করি কিন্তু রাত্রে, কেননা আমার নিজের একটা প্যাড আছে, এই দিনের বেলায় এই প্যাডের ধান্দায় খুঁজি। গাছের পরিত্যক্ত কাঠ ও শ্বাসমূল, শিকড় বাকল দিয়ে বিভিন্ন কিছু বানানোর জন্য বন বিভাগ থেকে মামলাও হয়েছিল জাকির হোসেনের নামে। তবুও তিনি তার শিল্পচর্চা থামিয়ে রাখেননি। তা আমি দেখলাম যে সর্বপ্রথম একটা ফুল বানাইলাম এই গাছ দিয়া। ফুল বানানোর মতো ওইটা খুব ভালো এলাকায় সারা হইল, বাচ্চাদের সামনে সারা পাইলাম। এরপর আমি আস্তে আস্তে নৌকা, ট্রলার, বিভিন্ন জিনিস, বিভিন্ন কাঠ দিয়ে আমি শুরু করার পর এক পর্যায়ে আমি বন বিভাগ থেকে একটা মামলা দিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুন্দরবন ও নদী খাল বিলের পরিত্যক্ত কাঠ ও শ্বাসমূল তুলে এনে জাকির মুন্সি তাতে খোদাই করে বানান বিভিন্ন রকমের উড়োজাহাজ, ট্রলার, নৌকা, হরিণ, মাছ সহ নানা কিছু। এই পরিত্যক্ত যত শিকার আছে, বাকুর আছে, এগুলো আমি টোকাইয়ে ওইগুলোর আমি বান্ডিল দিয়ে ওইরকম কিছু কিছু ঘর বানাইছি। প্রথম দিকে জাকিরের এই শিল্পকর্মে এলাকার মানুষ তাকে পাগল বলতো, তবে জাকির তার শিল্পচর্চা থেকে পিছপা হননি। প্রথম এক পর্যায়ে আমাদের এলাকার মানুষ বলছে পাগল, এখন এলাকার মানুষ পাগল বলছে, আমি খুশি। কিন্তু এখন আমি সারা বাংলাদেশে আর সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, আমি তাকে কাছে ধন্য। জাকির মুন্সির এই শিল্পকর্মের ফলে তার বাড়িটা দেখতে অনেকটাই জাদুঘর বলে মনে হয়, এমনটাই বলেন স্থানীয়রা। এই সুন্দরবন থেকে যে শ্বাসমূল গাছের এবং বিভিন্ন ডাল বা বাকল সংগ্রহ করে নিজে একটি যেরকমের জাদুঘর তৈরি করে, সেরকমই তার বাড়িতে একটি জায়গা তৈরি করেছেন। আসলে এলাকায় তিরস্কারও শুনতে হয় এই বিষয়গুলো নিয়ে মানুষের, তারপরেও তিনি আসলে থেমে থাকে নাই, আস্তে আস্তে এগুলো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দূর দূরান্ত থেকে দেখতে আসা অনেকেই অবাক হন জাকিরের এইসব শিল্পকর্ম দেখে। এতগুলো কাঠ দিয়ে একত্রে এতগুলো জিনিস তৈরি করা, এটা আসলে আমার কাছে প্রথম মনে হচ্ছে যে এটা আমার এখানে এসে খুব ভালো লাগলো। জাকির হোসেন মুন্সি জানান, উপকূলে তৈরি এই কাঠের কারুশিল্পকে জাদুঘরে স্থান দেওয়ার কথা, যেন মানুষ জানতে পারে উপকূলের পরিত্যক্ত কাঠ শিকড়ে কিভাবে সুন্দর শিল্পচার্য তৈরি হয়। আমার স্বপ্ন ছিল জাদুঘর। এই জাদুঘরে যদি এগুলো রাখা হতো, সংরক্ষণ করা হইতো, তাহলে মানুষই, দেশ বিদেশি মানুষই দেখতো। পাথরঘাটার উপজেলার নির্বাহী অফিসার রুকনুজ্জামান খান বলেন, প্রত্যন্ত অঞ্চলের জেলে জাকির মুন্সির শিল্পকর্ম সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করার কথা জানান তিনি। এটা হলো যে আমাদের এখানে যে শ্বাসমূলগুলো আছে, অর্থাৎ গাছের যে একেবারে যেগুলো হলো নষ্ট হয়ে যাওয়া কাণ্ড বা গুড়ি অথবা শ্বাসমূল এগুলো আছে, এগুলোকে সে হলো ব্যবহার করে, এগুলোকে শিল্পকর্মের মাধ্যমে সে খুব সুন্দর ক্রাফটিং গুলো কিন্তু সে ইতিমধ্যে করে ফেলেছে, এবং তাকে ইতিমধ্যে আমরা বলা হচ্ছে সে কোনো ধরনের ঋণ বা অন্য কোনো কিছু যদি গ্রহণ করতে চায় সেগুলো ব্যবস্থা করে দেবে। জাকির হোসেন মুন্সি জীবিকার যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করলেও তিনি তার এই শিল্প সত্তাকে আরো প্রসারিত করার স্বপ্ন দেখেন।